এখন বর্তমানে বাংলার জমিনে হাজার হাজার সাধারণ মুসলিম উম্মাকে, ইমানদারকে ঈসায়ে মুসলিম নামে তাদের ধারণায়, তাদের মতে মুসলমান করে মূলত কাফের মুরতাদ বানাচ্ছে। কথা ঠিক কিনা? আজকে কুষ্টিয়া জেলা সহ কুষ্টিয়াতেও শত শত মানুষ, মেহেরপুর সহ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় শত শত হাজার হাজার মুসলমান সে ইসলাম ছেড়ে দিয়ে ঈসাই মুসলিম হয়ে যাচ্ছে, তথা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মুরতাদ হয়ে বাতিল দিনকে, বাতিল ধর্মকে গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নামে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? এদের কৌশল কি? নাম হলো ঈসাই মুসলিম। চমৎকার নাম। আপনার সামনে কোরআন নিয়ে আসবে, কোরআন আনার পরে আপনার সামনে পেশ করবে কোরআনের আয়াত। উদাহরণস্বরূপ সূরা মায়েদার ৬৮ নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী, আপনি বলে দিন, হে আহলে কিতাব, হে কিতাবের অনুসারীরা, তোমরা কোনো কিছুর উপরেই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না, সহি কোনো বিষয়ের উপরে তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিল এবং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এগুলিকে তোমরা প্রতিষ্ঠিত না করবে, প্রতিষ্ঠা না করবে। এই আয়াত নিয়ে সাধারণ মুসলমানদের সামনে কোরআন খুলে দেখাচ্ছে, দেখেন কোরআনই বলা হয়েছে তাওরাত প্রতিষ্ঠা করার জন্য, কোরআনই বলা হয়েছে ইনজিল প্রতিষ্ঠা করার জন্য, কোরআনেই বলা হয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। তা আপনারা তো মুসলমান শুধু কোরআন নিয়ে আসেন, আসুন আমরা একসঙ্গে তিনটাকেই প্রতিষ্ঠা করি। কথা ঠিক কিনা? কথা কিন্তু চমৎকার। সাধারণ মুসলমান যার জ্ঞান নেই, ইলম নেই, সে কিন্তু তার এই বিভ্রান্ত হয়ে চিরস্থায়ী ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে, বেশি কথার দরকার নাই, প্রয়োজন নেই। ইসলাম আসার পরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম সহ পৃথিবীর সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর প্রমাণ ইসলাম ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো ধর্ম কবুল করবেন না, গ্রহণ করবেন না। দলিল শুনুন, পবিত্র কোরআনের ৩ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান ১৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন হলো ইসলাম, একমাত্র ইসলাম। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না। সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে, ধর্মকে ধর্ম হিসাবে অন্বেষণ করবে, অনুসন্ধান করবে, গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, কখনো তা কবুল করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং যদি কোনো মুসলমান ঈসাই মুসলিম গ্রহণ করে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সে খ্রিস্টান হয়ে যায়, চিরস্থায়ী সে জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা হলো বাতিল ধর্ম, একটি খ্রিস্টান ধর্ম। ২, বাতিল ধর্ম শিয়া মুসলিম। যেমন দেখুন, আপনারা স্বাভাবিকভাবে শুনে থাকেন, নামগুলো কিন্তু খুবই চমৎকার। শিয়া মুসলিম নাম শুনলেই বুঝবে মুসলমান, এটা হলো শিয়া মুসলিম, এটা তো মুসলমান। অথচ শিয়া মুসলিমদের অবস্থা শুনুন। শিয়া ওই ৭২ দলের ৩২টি দল হলো শিয়াদের। যে সমস্ত আকীদা এবং ভ্রান্ত বিশ্বাস, যেটা একজন মানুষ যদি
গ্রহণ করে বিশ্বাস করে তার ঈমান থাকবে কিনা আলোচনা শুনলেই বুঝতে পারবেন। শিয়া মুসলিম, শিয়াদের আকীদা বিশ্বাস এক। ইসলামের কালেমা তাদের কালেমা ফুরুউল কাফি 3 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠায় তাদের কালেমার আলোচনা এসেছে। শিয়াদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওলিয়ুল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ইসলামের কালেমা? এটা হলো শিয়াদের কালেমা। এই কালেমাকে যদি কেউ বিশ্বাস করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের যে আকীদা বিশ্বাস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নবী সহ আরো অনেক কিছুই বিশ্বাস করে, সেটা আপনারা জানতে পারবেন। এই বিশ্বাস করে যদি কালেমা পাঠ করে তাহলে তারা শিয়া মুসলিম হয়ে যায়। আর এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না। কারণ ইসলামের কালেমা কি? দেখুন, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির যুগ চলে এসেছে। কেউ ইসলামের কালেমাকে লম্বা করে বৃদ্ধি করছে, আবার আমাদের দেশে একদল আছে যারা ইসলামের কালেমাকে আবার টুকরা করে ফেলছে, আছে না নাই? যেমন দেখবেন নেটে বয়ান শুনতে পারবেন, এবং আহলে হাদিস বন্ধুদের অনেকেই বক্তব্যে আপনারা জানতে পারবেন। তাদের বক্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুধু এইটাই না, তাদের বক্তব্য হলো এমন, যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে কেউ বলে তাহলে এটা শিরক হয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য হলো যে কালেমা শুধু এতটুকু পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে দুইটা পাঠ করা যাবে না। অথচ এটি হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনের আয়াত থেকে শুনুন, আয়াত থেকে ওটা প্রমাণিত। সূরা ফাতা 26 নম্বর পারা 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। তিনি তাকওয়ার বাণী অপরিহার্য করে দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, তাকওয়ার বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাদিস থেকে দলিল শুনুন, আলী সাহাবা ফি তামিজিস সাহাবা হাদিস নম্বর 8809। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইসলাম এখনো গ্রহণ করেননি। আসার পরে বললেন আতাইনা কালিনাসমা মা তাকুল। হে নবী, আমরা আপনার কাছে এসেছি, আপনি কি বলেন এটি শোনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আকুলু, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআমানা বিহি ওয়া সাহিবুহু। নবীজি ইরশাদ করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পরে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী ঈমান এনে ইসলাম গ্রহণ করে ফেললেন। এই হাদিস সহিহ। আজকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন সহিহ হাদিসে নেই, একসঙ্গে বললে শিরক হয়ে যাবে, তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ভেড়ামারা উলামা পরিষদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকলো, এই হাদিসের সনদকে তারা জাল প্রমাণ করুক, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা ঠিক কিনা? এরা হলো আদার ব্যাপারী হয়ে জাহাজের কথা বলে। এবার আসুন শিয়াদের কালেমা অবস্থা লই। দ্বিতীয় নম্বর শিয়াদের আকীদা বিশ্বাস, শিয়া মুসলিম। আল্লাহ তাআলা এবং তাদের ইমাম, তাদের বক্তব্য হলো 12 জন ইমামের আগমন ঘটেছে। আল্লাহ তাআলা আর ইমামদের মাঝে কোনো পার্থক্য নেই। সকলে বলেন নাউজুবিল্লাহ। ইমাম তো মানুষ, আল্লাহ তাআলা তিনি আমাদের খালেক সহ যেসব গুণ কোরআন এবং সুন্নাতে রয়েছে, তাহলে কেউ যদি বিশ্বাস করে যে ইমাম এবং তাদের ইমাম, ওই 12 জন ইমাম এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই, তাহলে তার কি ঈমান থাকবে? মাসাবিহুল আনওয়ার 3 নম্বর খণ্ড 271 নম্বর পৃষ্ঠাতে তাদের এই বক্তব্য রয়েছে। 3 নম্বর শিয়াদের আকীদা বিশ্বাস কোরআনে কারীমের ব্যাপারে। বর্তমানে আমাদের সামনে যে কোরআন রয়েছে, তাদের বক্তব্য হলো কোরআনের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। আসল কোরআন সেই কোরআন, এটা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআনে কারীমের 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা হিজর 9 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির কোরআন নাজিল করেছি
আর তা সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। আচ্ছা বলুন, কোরআনে কারীম সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে? কখনোই নয়। তাহলে কেউ যদি আকীদা পোষণ করে যে কোরআন পরিবর্তন হয়ে গেছে, কোরআন তুলে নেওয়া হয়েছে, তাহলে তারা নিঃসন্দেহে কাফের, এর কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? 4 নাম্বার, আমাদের নবীজির ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস ইমামিয়া সম্প্রদায়ের শিয়ার। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে কোরআন নিয়ে হযরত আলীর কাছে নাজিল করার জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আত-তানবীহ গ্রন্থের 25 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। আচ্ছা বলুন, কেউ যদি শিয়া মুসলিম নাম দিয়ে অথবা অন্য যে কোনো নাম দিয়ে যদি এই আকীদা পোষণ করে, বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কোরআন নাজিল করার জন্য পাঠিয়েছিলেন, ভুলে নাজিল হয়েছে, তাহলে তার কি ঈমান থাকবে? মূলত সে অথবা তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মানে না। কথা ঠিক কিনা? 5 নাম্বার, তাদের আকীদা বিশ্বাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসুলুল কাফির প্রথম খণ্ডে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন পালনকর্তা, প্রতিপালক। নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস, তিনি হচ্ছেন, শুধু তিনিই নন, যত ইমাম রয়েছে 12 জন ইমাম, তাদের আকীদা বিশ্বাস মতে প্রত্যেকেই তারা এই জমিনের মালিক। উসুলুল কাফি গ্রন্থে রয়েছে ইন্নাল আরদা কুল্লাহা লিল ইমাম। সকলে বলেন নাউজুবিল্লাহ। গোটা পৃথিবী ইমামদের, ইমামরা এই গোটা পৃথিবীর মালিক। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ সূরা হাদীদ 10 নম্বর আয়াত সহ অনেক আয়াতে রয়েছে আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। সূরা হাদীদ 10 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই ভূমণ্ডল এবং নভমণ্ডল এই সব কিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই আয়াতকে তারা অস্বীকার করে। 6 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের আরেকটি ধারণা হলো, আকীদা বিশ্বাস হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আলিমুল গায়েব, গায়েব সম্পর্কে জানেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ গায়েব সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ তাআলা ছাড়া গায়েবের খবর কেউ জানে না। কথা ঠিক কিনা? কোরআনে কারীমের সূরা আনআম 7 নম্বর পারা 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের সমস্ত চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে, তিনি ছাড়া আর কেউ জানেন না, একমাত্র তিনিই জানেন। সুতরাং গায়েবের সমস্ত চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ এবং কোন নবী রাসূল গায়েব সম্পর্কে জানেন না। কথা ঠিক কিনা? তাহলে আজকে দেখবেন আর এক শ্রেণীর পীর মুরিদের নামে আর এক শ্রেণীর ভণ্ড রয়েছে, যারা নবীজিকে আলিমুল গায়ব বলে। কথা ঠিক কিনা? তাহলে তারা আল্লাহ তাআলার যে গুণ, আল্লাহ তাআলার যে স্থান, সেই স্থানে নবীজিকে বসাচ্ছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এবার শুনুন সূরা আরাফ 188 নম্বর আয়াত, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, আমি যদি গায়েব সম্পর্কে জানতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি গায়েব সম্পর্কে জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আরো অনেক কল্যাণ এবং ভালো কাজ আরো অনেক বেশি করতে পারতাম। ওয়া মা মাসানিয়াস সু, কোন ধরনের অনিষ্ট ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে এটা তো একেবারে পরিষ্কার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল, কিন্তু তিনি গায়েব, আলিমুল গায়ব নন। কথা ঠিক কিনা? অনেক দলিল আছে, বেশি দলিল দেওয়ার তো প্রয়োজন নেই।
ভাত হয়েছে কিনা দেখার জন্য বাড়িতে যখন রান্না করে তখন ভাত একটি তুলে টিপ দিলে বোঝা যায়, কথা ঠিক কিনা, যে ভাত হয়েছে কিনা। অসংখ্য গণিত দলিল রয়েছে, শুধু বোঝার জন্য কয়েকটি নমুনা হিসেবে পেশ করছি। তাহলে শিয়াদের যে ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ, শিরকি যে মতবাদ, শিরকি আকীদা, কুফরি আকীদা, সুতরাং শিয়া কখনো মুসলিম নয়। এই শিয়া এই আকীদা যারা পোষণ করবে তারা নিঃসন্দেহে কাফের। সুতরাং আমাদের স্লোগান হবে, এসব আকীদা বিশ্বাসে যারা বিশ্বাসী শিয়া তারা কাফের, 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 শিয়া কাফের, কথা ঠিক কিনা।